হাই এভরিওয়ান, আমি ওবায়দুল জমি জমা থেকে। আজকে আমরা কথা বলবো একটি মানি ম্যানেজমেন্ট রুল নিয়ে। এই রুলটিকে বলা হয় 50, 30 and 20 রুল। সো এখানে 50 দিয়ে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, ধরে নিচ্ছি আপনার মান্থলি স্যালারি 60,000 টাকা। এখান থেকে আপনি বেসিক্যালি 50% টাকা বা 30,000 টাকা আপনার যে মান্থলি নেসেসিটিগুলো আছে এইগুলো ফুলফিল করার জন্য আপনি ইউজ করবেন। যেমন মেবি আপনার বাসা ভাড়া, আপনার প্রত্যেক মাসের যে খাবার খরচ, এছাড়াও একদম যেই বিষয়গুলো খুবই আপনার জন্য নেসেসিটি, এগুলো ফুলফিল করার জন্য আপনি আপনার 50% অফ দ্য ইনকাম ইউজ করবেন। এবার আসি আপনি বাকি 50% টাকা দিয়ে কি করবেন। সো ওখান থেকে 30% টাকা বেসিক্যালি আপনার প্রত্যেক মাসের যে এক্সপেন্সটা আছে এটা শেষ হওয়ার পরও আরও যে কিছু এক্সট্রা এক্সপেন্স থাকে, যেমন আপনি যদি জিম করে থাকেন আপনার জিমের একটা বিল থাকে, সেই বিলটা দেওয়ার খুব প্রয়োজন হয়। এছাড়াও প্রত্যেক মাসে আমাদের আসলে ছোট ছোট কিছু শপিং করতেই হয়। সো ওগুলোর জন্য কিন্তু আপনি ওই টাকাটা ইউজ করতে পারেন। এছাড়াও মেবি আপনার বাসায় কোনো গেস্ট যদি আসে বা আপনি যদি কোনো ট্যুর দিতে যান, তখন ওখান থেকে কিন্তু আপনি ওই টাকাটা ইউজ করতে পারেন। লাস্টলি বাকি 20% টাকা দিয়ে আপনি কি করবেন? সো বাকি 20% টাকা কিন্তু আপনার সেভ করা উচিত বা কোথাও ইনভেস্ট করা উচিত। ইনভেস্টমেন্ট করার জন্য জমি জমা কিন্তু হতে পারে একটা আদর্শ প্ল্যাটফর্ম, কারণ জমিতে রিস্ক সবচেয়ে কম কিন্তু রিটার্নটা কিন্তু সবচেয়ে হাই। সো আপনি চাইলে জমি জমা ভিজিট করতে পারেন। জমি জমার লিঙ্কটা আমাদের এখানটাতেই দেওয়া থাকবে। জমি জমা ভিজিট করে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি আমাদের প্ল্যাটফর্মটি এক্সপিরিয়েন্স করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।